আসসালামু আলাইকুম। ডিজিটাল ইউটিউব টেক এডুটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও শুভেচ্ছা। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলব পৃথিবীর যে কোনো জায়গা আপনি যাবেন কীভাবে, অর্থাৎ আপনি কোনো জায়গা চিনতে হবে না, কিন্তু আপনার কাছে যদি একটা স্মার্টফোন থাকে, একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। চলুন কীভাবে চলে যাবেন এবং কীভাবে পৌঁছে যাবেন আপনার কাঙ্ক্ষিত ঠিকানায়। কথা না বলে সরাসরি ভিডিওতে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে দেখাবো যে কিভাবে আপনি যে কোনো জায়গায় শুধুমাত্র ঠিকানা নিয়ে না চিনলেও সরাসরি যাবেন কিভাবে। এই জন্য আমাদেরকে বর্তমান ডিজিটাল যুগে ডিজিটালভাবেই যেতে হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইল দিয়ে যাব যেহেতু, সেই জন্য মোবাইলের লোকেশনটা ট্র্যাক করব, লোকেশনটা অন করব। অনেক ফোনে লোকেশনটাকে জিপিএস নামে থাকে, জিপিএস বা লোকেশন অন করব। তার পরবর্তীতে আমরা কি করব, যে মোবাইলের যে ম্যাপস আছে, লোকেশন ম্যাপস আছে, সেটা অন করে নিব। সেটা অন করে নেওয়ার জন্য আমরা দেখব যে সেই অ্যাপসটা কোথায় আছে, কোথায় রেখেছি আমরা। তো এখান থেকে আপনাদের ফোনের যে লোকেশন ম্যাপস আছে সেখানে ক্লিক করব এবং লোকেশনে এইরকম একটা, যখন লোকেশনের মধ্যে চলে যাব তখন এরকম একটা ইন্টারফেস দেখাবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা আইকন, এটাতে আমাদের এই আইকনে কিন্তু আমাদেরকে অবশ্যই দেখাচ্ছে যে মানে আমি কই অবস্থান করছি। সুপ্রিয় ভিউয়ার্স, তার পরবর্তীতে আমরা যেখানে যেতে চাই সেখানে যাওয়ার জন্য আমরা এই যে নিচের দিকে একটা আইকন আছে, যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই যে এরকম একটা আইকন, ওখানে ক্লিক করব। সেখানে ক্লিক করার পর দেখেন লেখা আছে ইয়োর লোকেশন, চুজ ডেস্টিনেশন। ইয়োর লোকেশন হচ্ছে আমি যেখানে আছি, আর চুজ ডেস্টিনেশন যেখানে যেতে চাচ্ছি সেখানে যাব। হয়তোবা চুজ ডেস্টিনেশন আমি হয়তোবা লিখব ঢাকা, এক্সাম্পল বনানী, আচ্ছা কল্যাণপুর, ঢাকা কল্যাণপুর লেখা আসে, ধরেন ঢাকা কল্যাণপুর বা যে কোনো জায়গা যাবেন সেখানে আপনি এখানে লিখবেন। দেখেন এখানে আবার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ফাইন্ডিং বেস্ট রুট। ইনি দেখাচ্ছেন যে কি আমরা কীতে যাব। এখানে দেখতে পাচ্ছেন মোটর কার, এখানে মোটর সাইকেল। আমরা মোটর সাইকেলটাকে সিলেকশন করলাম যদি আমরা ইয়াতে যেতে চাই। আচ্ছা সুপ্রিয় ভিউয়ার্স, একটু অপেক্ষা করতে হবে, কারণ হচ্ছে সুপ্রিয় ভিউয়ার্স, যে সময়টা নেবে তার পরবর্তীতে এটা রিফ্রেশের জন্য সময়টা নেয়। এখন আমাদেরকে একটা জিনিস দেখাচ্ছে, দেখেন যে আমি কোন লোকেশনে আছি সেই লোকেশনটা দেখাচ্ছে। দেখেন আমি আছি কিন্তু এই যে বগুড়ার যে লোকেশন, বগুড়ার লোকেশনে, অর্থাৎ হচ্ছে এই লোকেশনে আছি আমি। আমার গন্তব্যস্থল হলো এইটা। এখন এখান থেকে আমার বগুড়া থেকে যাওয়ার জন্য যে সময়টুকু লাগবে সে সময়টুকু হচ্ছে 4 ঘন্টা 28 মিনিট। 4 ঘন্টা 28 মিনিট। আমি কিভাবে যাব, দেখেন একটা বাইক সিলেকশন করেছিলাম, আমার কোন দিক দিয়ে যেতে হবে রুটটা কিন্তু দেখাচ্ছে অটোমেটিক্যালি। দেখেন এই যে রুটটা দেখাচ্ছে, এই যে বাইকটা এদিক দিয়ে আসবে। দেখেন মাঝিরা দিয়ে বগুড়া থেকে দেখেন একটা এক্স্যাক্ট লোকেশন দেখাচ্ছে, বগুড়া থেকে ব্রাক সেন্টার বা লার্নিং সেন্টার, তারপরে বগুড়া ক্যান্টনমেন্ট হয়ে, তার পরবর্তীতে আমরা সম্মিলিত হাসপাতাল হয়ে যদি আমি বাইক নিয়ে যাই, এই যে দেখেন শেরপুর হয়ে, তার পরবর্তীতে আমরা এদিক দিয়ে আসবো কোথায়, এলেঙ্গা হয়ে আসবো, তার পরবর্তীতে টাঙ্গাইল হয়ে আসবো, তার পরবর্তীতে সাভার বাইপাইল আসবো, চন্দ্রা আসবো, এই দিক দিয়ে আমার কল্যাণপুর। অর্থাৎ এটা যদি আমি চাই তাহলে সেটার জন্য কিন্তু সময় নেবে হলো 4 ঘন্টা 28 মিনিট। দেখেন স্টার্ট এখান থেকে আমি যে গন্তব্যস্থল আছি সেখান থেকে ঢাকা কল্যাণপুরের দূরত্ব কিন্তু 4 ঘন্টা 28 মিনিট, 187 কিলোমিটার। এখান থেকে যদি স্টার্ট করে দিই তাহলে গুগল ম্যাপস রেডি হয়ে যাবে, এবং গো ইট করে দিলে তখন আমারটা দেখেন আমি কোন দিকে যাব সেটাও বলছে, বাম দিকে যেতে হবে, তার পরবর্তীতে কোন দিকে যেতে হবে, তারপরে This route avoids a road closure on N5. You are on the fastest route. You should reach your destination by 2:34 p.m. সবই দেখতে পাচ্ছেন যে কিভাবে আমাদেরকে সময়টাকে সিলেকশন করে দিচ্ছে, কোন দিকে যেতে হবে এটা বলছে, তারপর ডান দিকে না বাম দিকে সব বলছে।
এবং আপনাকে লোকেশনটাও দেখানো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনি চাইলে যে কোনো অপরিচিত জায়গায় আপনি যেতে পারবেন এবং আপনি চাইলে নিজের গন্তব্যস্থলটাকে খুব সহজে চিনতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা এই রোডে চাইলে যাইতে পারবেন। এটাকে যদি চান যে গাড়িতে যাবেন, গাড়িতে গেলে কত সময় লাগবে সেটাও কিন্তু দেখাবে। সেটা 4 ঘন্টা 48 মিনিট লাগবে, আর মোটরসাইকেলে 4 ঘন্টা 28 মিনিট। যদি বাসে যান সেখানে সময় লাগবে কত? 8 ঘন্টা 8 ঘন্টা 22 মিনিট এরকম সময় লাগবে। আপনারা চাইলে কিন্তু আপনাদের মতো করে যেতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনারা প্রস্তুতি নিতে পারবেন। এছাড়া যদি চান যে এর মধ্যে রাস্তায় কোনো জ্যাম আছে কিনা, রাস্তার অবস্থা কী, সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে সার্চ আইকনের উপরে যে একটা সার্চ আইকনের উপরে দেখেন একটা এরকম একটা চিহ্ন আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনারা যে এরকম একটা অপশন আসবে, সেখান থেকে আপনারা চলে যাবেন ট্রাফিক জ্যাম দেখার জন্য আপনারা ট্রাফিকে ক্লিক করবেন যে এখানে রাস্তার অবস্থা কী, ট্রাফিক জ্যাম আছে কিনা। এটার জন্য কিছুটা সময় নেবে রিফ্রেশের হওয়ার জন্য। তো সুপ্রিয় ভিউয়ার্স, ওইটুকু সময় অপেক্ষা করবেন। তার পরবর্তীতে এটা চালু করে নেবেন। এইভাবে চালু করে নেওয়ার পর এখান থেকে আবার চলে আসবেন ইয়েতে। দেখেন এখান থেকে যে আইকনটা দেখাচ্ছে, যে রোডটা আমাদেরকে দেখিয়েছে, সেই রোডটা যদি জ্যাম থাকে তাহলে রোডের ইয়েটা চিহ্ন কিছুটা লাল, কিছু রোড লাল দেখাচ্ছে, কিছু দেখেন সবুজ দেখাচ্ছে, কিছু দেখাচ্ছে বাদা মানে হলুদ রঙের। অর্থাৎ সবুজ যেগুলো দেখাচ্ছে সেগুলো রোডে কিন্তু কোনো জ্যাম নেই। লাল যেগুলো কড়া লাল, সেগুলোতে অনেক বেশি জ্যাম আছে। দেখেন কোথায় কোথায় জ্যাম আছে সেটাও দেখাচ্ছে। আর যেখানে আপনার একটু বাদামি বা এটা কি রং বলে, কমলা রঙের, সেখানে একটু হালকা হালকা জ্যাম, থেমে থেমে গাড়ি চলছে। সুপ্রিয় ভিউয়ার্স, এটা চাইলে কিন্তু আপনি অবশ্যই এভাবে আপনার জ্যামটাও দেখতে পারবেন এবং সেই জ্যামের রোডটাকেও অ্যাভয়েড করে রাখতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যদি এখন আরেকটা মজার জিনিস দেখাই আপনাদেরকে, আমরা স্যাটেলাইট দিয়ে দেখাই। অর্থাৎ স্যাটেলাইট দেখানোর জন্য সার্চ বারের ওপরে যে অপশনটা আছে ওখানে ক্লিক করছে। আবার স্যাটেলাইট দিয়ে দেখলে আমরা এখন পুরোটা একটু ব্যাক বাটনে চলে আসি। দেখেন স্যাটেলাইটে দেখাচ্ছে যে আমরা কই আছি, কোথায় থেকে কই যাব, সব কিছু কিন্তু দেখাচ্ছে। এটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু রোডে দেখতে পাচ্ছি না, রোডটা দেখতে পাচ্ছি না, বা রোড দেখতে পাচ্ছি বাট রোডের আশেপাশে কি আছে এটা দেখতে পাচ্ছি না। এটার জন্য আমাদের কিন্তু আলাদা একটা অ্যাপস আছে, যেটা ইতিমধ্যে আরেকটা ভিডিওতে আমরা দেখিয়েছি, বা আপনারা চাইলে সেখান থেকেও আপনারা রোড দেখতে পারবেন। যে আপনারা দেখতে পারবেন সেই রোডের আশেপাশে কী আছে, সেটার জন্য এই অ্যাপসটা, গুগল আর্থ অ্যাপসটা দরকার, যেটা দিয়ে আপনারা দেখতে পারবেন, যেটা আমরা অন্য একটা ভিডিওতে দেখিয়েছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ব্যাক করে চলে আসি। তার পরবর্তীতে আমরা যদি চাই যে আমাদের যাইতে যাইতে ক্ষুধা লেগেছে, কি করব, রেস্টুরেন্ট খুঁজবো, কোথায় কোথায় রেস্টুরেন্ট আছে। তো আমরা চাইলে রেস্টুরেন্টের উপর ক্লিক করব। রেস্টুরেন্টের উপর দেখেন রেস্টুরেন্ট কী কী রেস্টুরেন্ট আছে সবগুলোর নাম দেখাচ্ছে এরকম করে। আর দেখেন রেস্টুরেন্টের এই যে চিহ্নগুলো চলে আসছে, এটা হচ্ছে রেস্টুরেন্টের চিহ্ন। চাইলে আপনি কিন্তু ওই রেস্টুরেন্টে বসে খেতেও পারেন। সুপ্রিয় ভিউয়ার্স, সেটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকবে? ওপেন নাও। দেখেন ওপেন কয়টা এখন খোলা আছে। এই সময় কি কি রেস্টুরেন্ট খোলা আছে সবগুলো কিন্তু দেখাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, একটু ব্যাক করে আসি। যদি চান যে আপনি যাওয়ার সময় হোটেলে থাকবেন, রাত্রি যাপন করবেন, এক্সাম্পল, সেখান থেকে আপনি কি কি হোটেল আছে সেই যে হোটেলগুলোও কিন্তু দেখতে পারবেন। তাছাড়া তার পরবর্তীতে যদি চান যে না, আপনার একটু ইয়ের দরকার আছে, পার্কিংয়ের দরকার আছে, বা গ্যাসের দরকার আছে, বা শপিং করার দরকার আছে, সেখানে চাইলে কিন্তু আপনি ইচ্ছা করলে এটিএম বুথ কোথায় আছে সবগুলো চাইলে কিন্তু আপনি এভাবে দেখতে পারবেন। এবং কোথায় কোথায় আছে আপনার চাইলে কিন্তু সেই কাজটুকু সারতে পারবেন। বর্তমান প্রযুক্তি অনেক আপডেটেড, কিন্তু আমি কতটা আপডেটেড? সুপ্রিয় ভিউয়ার্স, এইভাবে আপনি চাইলে আপনার পছন্দের কাজগুলো করতে পারবেন। হোটেল দেখতে পারবেন, রেস্টুরেন্ট খাইতে পারবেন, মানে যে ফিলিং স্টেশনগুলো কোথায় সেগুলো দেখতে পারবেন। দেখেন এখন ক্লোজ। এইভাবে আপনি চাইলে আপনার আশেপাশের সব কিছু দেখতে পারবেন। আর এরকম তথ্যমূলক নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে আপডেট হয়,
এবং পেজে শেয়ার হয়। সুপ্রিয় ভিউয়ার্স, এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বন্ধুরা, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে এই টিপসগুলো ফলো করলে আপনি অবশ্যই আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে যাবেন খুব সহজে, এবং আপনি চলে যাবেন যে কোনো ঝামেলা ছাড়া, কাউকে জিজ্ঞেসও করতে হবে না। এরকম তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এবং পেজে আপলোড করা হয়। এরকম তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পেজটি ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।